আসসালামু আলাইকুম, স্বাগতম ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুদ্ধ শুরু করলে ট্রাম্পকে শিক্ষা দেয়ার হুঁশিয়ারি ইরানের। কিয়েভে ১৬০০ ভবনে উত্তাপ সরবরাহ বন্ধ, রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল টার্মিনালে হামলা। যুদ্ধের বিস্তৃতি চায় না ইরান, তবে সমুচিত জবাব দেবে ইরানের প্রেসিডেন্ট। গাজার আওয়ারের নিচে থেকে উড়ল কুরানি পরিবারের পতাকা। ৬ সদস্যের এক ফিলিস্তিনি পরিবার যুদ্ধের মাঝেই পুরো কুরআন হিফজ করলেন। যুদ্ধের সাইরেন আর অনিশ্চয়তার মাঝেও কিয়েভে ছুটল রোম্যান্টিক ট্রেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পাঠ। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক নিয়ে নতুন করে যে বাদানুবাদের সৃষ্টি হয়েছে তা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কারণ সম্প্রতি ইরান স্পষ্ট ভাষায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে বা ট্রাম্পের নীতিকে উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি দিয়েছে যে যদি তাদের বিরুদ্ধে কোনো ধরনের যুদ্ধ বা সামরিক আগ্রাসন শুরু করার চেষ্টা করা হয়, তবে তারা ট্রাম্পকে এমন এক শিক্ষা দেবে যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এবং এই বক্তব্যের মধ্য দিয়ে ইরান মূলত তাদের সামরিক সক্ষমতা এবং আত্মরক্ষার অটল মানসিকতারই বহিঃপ্রকাশ ঘটিয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইরানের এই হুঁশিয়ারি এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে এবং ট্রাম্পের পূর্ববর্তী শাসনামলে ইরানের উপর যে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি বা ম্যাক্সিমাম প্রেশার ক্যাম্পেইন চালানো হয়েছিল তার স্মৃতি এখনও দগদগে। ফলে ইরান এবার আগেভাগেই জানিয়ে দিচ্ছে যে তারা আর কোনো ধরনের কূটনৈতিক নমনীয়তা দেখাবে না, বরং আঘাতের বদলা আঘাত দিয়েই তারা তাদের সার্বভৌমত্ব রক্ষা করতে প্রস্তুত। তেহরানের পক্ষ থেকে এই বার্তাটি দেওয়ার সময় এটাও ইঙ্গিত করা হয়েছে যে আমেরিকা যদি মনে করে তারা তাদের সামরিক শক্তি দিয়ে ইরানকে কোণঠাসা করবে, তবে সেটা হবে তাদের ভুল ধারণা। কারণ গত কয়েক বছরে ইরান তাদের মিসাইল প্রযুক্তি এবং ড্রোন সক্ষমতায় যে অভাবনীয় উন্নতি করেছে তা যে কোনো পরাশক্তির জন্য চিন্তার কারণ হতে পারে। বিষয়টি নিয়ে আপনারা দর্শকরা কি ভাবছেন? আসলেই কি এই ধরনের হুঁশিয়ারি বড় কোনো সংঘাতের ইঙ্গিত দেয়, নাকি এটি শুধুই রাজনৈতিক চাপ প্রয়োগের কৌশল, তা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এই বক্তব্যের গভীরতা বিশ্লেষণ করলে দেখা যায় ইরান আসলে বোঝাতে চাইছে যে যুদ্ধ শুরু করাটা সহজ হতে পারে, কিন্তু তা শেষ করা বা তার ফলাফল নিয়ন্ত্রণ করা কারো হাতে থাকবে না। এবং তারা যদি আক্রান্ত হয় তবে তাদের জবাব কেবল সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা পুরো অঞ্চলের মার্কিন স্বার্থে আঘাত হানতে পারে। বিশ্ব নেতারা অবশ্য সবসময়ই বলে আসছেন যে আলোচনার টেবিলেই সব সমস্যার সমাধান হওয়া উচিত, কিন্তু যখন পাল্টাপাল্টি হুমকির সংস্কৃতি শুরু হয় তখন সাধারণ মানুষের মনে শঙ্কা জাগে যে পৃথিবী কি আরও একটি বড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে কিনা। ইউক্রেনের রাজধানী কিয়েভের পরিস্থিতি বর্তমানে অত্যন্ত মানবেতর এবং জটিল আকার ধারণ করেছে। একদিকে যখন শীতের তীব্রতা হাড় কাঁপিয়ে দিচ্ছে, ঠিক তখনই জানা গেছে যে কিয়েভের প্রায় ১৬০০টি বহুতল ভবন এবং আবাসিক স্থাপনায় উত্তাপ বা হিটিং সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে, যা সাধারণ নাগরিকদের জীবনকে এক চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। শীতপ্রধান দেশে হিটিং সিস্টেম কাজ না করা মানে হল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার মতো অবস্থা। বিশেষ করে শিশু এবং বয়স্করা এই তীব্র ঠান্ডায় সবথেকে বেশি ঝুঁকিতে রয়েছেন। আর এই পরিস্থিতির জন্য দায়ী করা হচ্ছে জ্বালানি অবকাঠামোর ওপর ক্রমাগত আঘাত এবং রক্ষণাবেক্ষণের অভাবকে, যা যুদ্ধের দীর্ঘমেয়াদী কুফল হিসাবেই দেখা হচ্ছে। এর ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে রাশিয়ার ভূখণ্ডে, যেখানে ইউক্রেনীয় বা বিরোধী পক্ষের হামলায় রাশিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগত তেল টার্মিনালে বড় ধরনের বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা রাশিয়ার জ্বালানি রপ্তানি এবং অভ্যন্তরীণ সরবরাহে বড় ধাক্কা দিতে পারে বলে মনে করা হচ্ছে। যুদ্ধের এই পর্যায়ে এসে দেখা যাচ্ছে যে উভয় পক্ষই এখন একে অপরের লাইফলাইন বা অর্থনীতির মূল চালিকা শক্তি এবং সাধারণ মানুষের বেঁচে থাকার মৌলিক অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে, যা যুদ্ধের নীতিমালার চরম লঙ্ঘন হলেও বাস্তব ক্ষেত্রে এটি এখন কৌশল হয়ে দাঁড়িয়েছে।
কিয়েভের ওই ১৬০০ ভবনের বাসিন্দারা এখন কিভাবে এই ভয়াবহ শীত পার করবেন তা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে, কারণ বিদ্যুৎ এবং হিটিং ছাড়া মাইনাস তাপমাত্রায় টিকে থাকা প্রায় অসম্ভব এবং স্থানীয় কর্তৃপক্ষ চেষ্টা করলেও এত দ্রুত এই বিপুল সংখ্যক ভবনের সংযোগ মেরামত করা তাদের জন্য এক প্রকার লজিস্টিক্যাল দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে রাশিয়ার তেল টার্মিনালে হামলার ঘটনা প্রমাণ করে যে যুদ্ধ এখন আর শুধু ফ্রন্টলাইনে সীমাবদ্ধ নেই, বরং তা শত্রুর অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার লড়াইয়ে পরিণত হয়েছে, যার ফলে বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা তৈরি হওয়ার সম্ভাবনাকেও উড়িয়ে দেয়া যায় না। ইরানের প্রেসিডেন্টের সাম্প্রতিক মন্তব্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ভারসাম্যপূর্ণ একটি কূটনৈতিক বার্তা হিসেবে সামনে এসেছে, যেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে ইরান যুদ্ধের বিস্তৃতি বা আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ুক তা কখনোই চায় না। কিন্তু একই সাথে তিনি দৃঢ় কণ্ঠে হুঁশিয়ার করেছেন যে যদি তাদের ওপর কোনো আঘাত আসে বা তাদের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়, তবে ইরান অবশ্যই সমুচিত জবাব দিতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। ইরানের প্রেসিডেন্টের এই বক্তব্যকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা কৌশলগত সংযম বা স্ট্র্যাটেজিক পেশেন্স এবং ডিটারেন্স বা ভীতি প্রদর্শনের এক অদ্ভুত সংমিশ্রণ হিসেবে দেখছেন, কারণ তিনি একদিকে বিশ্ববাসীকে আশ্বস্ত করতে চেয়েছেন যে ইরান আগ্রাসী শক্তি নয় এবং তারা নিজ থেকে কোনো যুদ্ধ শুরু করতে আগ্রহী নয়, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইরানের একটি দায়িত্বশীল ভাবমূর্তি তুলে ধরার প্রয়াস। অন্যদিকে তিনি অভ্যন্তরীণ রাজনীতি এবং সামরিক বাহিনীকে চাঙ্গা রাখতে এবং শত্রুপক্ষকে সতর্ক করতে সমুচিত জবাবের কথা বলে ইরানের শক্ত অবস্থান জানান দিয়েছেন, যার অর্থ হল শান্তি চাওয়া মানে দুর্বলতা নয়। বর্তমান প্রেক্ষাপটে যখন গাজা এবং লেবানন সীমান্তে সংঘাত চলছে, তখন ইরানের সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া বা না পড়া পুরো বিশ্বের অর্থনীতির জন্য এবং তেলের বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই প্রেসিডেন্টের এই যুদ্ধ চাই না তবে জবাব দেব এই দ্বিমুখী বার্তাটি আসলে পশ্চিমাদের জন্য একটি সিগন্যাল যে যতক্ষণ পর্যন্ত ইরানকে সরাসরি আক্রমণ না করা হচ্ছে, ততক্ষণ তারা হয়তো ছায়াযুদ্ধ বা প্রক্সি কনফ্লিক্টেই সীমাবদ্ধ থাকবে। তবে দর্শকরা, আপনারা জানেন যে যুদ্ধের ময়দানে অনেক সময় ছোট একটি ভুল বা ভুল বোঝাবুঝি বড় ধরনের সংঘাতের জন্ম দেয়। তাই ইরানের প্রেসিডেন্টের এই বক্তব্য কতটা কার্যকরী হবে তা নির্ভর করছে প্রতিপক্ষ দেশগুলো এই বার্তাকে কিভাবে গ্রহণ করছে তার ওপর। অনেকেই মনে করছেন ইরান এখন তাদের অর্থনীতি পুনর্গঠন এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতার দিকে বেশি নজর দিতে চাইছে বলেই তারা যুদ্ধের বিস্তৃতি এড়াতে চাইছে, কিন্তু জাতীয় নিরাপত্তার প্রশ্নে তারা কোনো আপোষ করবে না। যুদ্ধের ধ্বংসলীলা, বোমার বিকট শব্দ আর স্বজন হারানোর হাহাকারের মাঝেই গাজা থেকে এমন একটি খবর এসেছে যা মানুষের অদম্য ইচ্ছাশক্তি আর আধ্যাত্মিক প্রশান্তির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। গাজার ধ্বংসস্তূপ বা আওয়ারের নিচে বসেই এক ফিলিস্তিনি পরিবারের ৬ জন সদস্য পবিত্র কুরআন সম্পন্ন মুখস্থ বা হিফজ সম্পন্ন করেছেন। এই ঘটনাটি শুধু ধর্মীয় আবেগের জায়গা থেকেই নয়, বরং চরম প্রতিকূলতার মাঝেও মানুষের মানসিক শক্তির বিজয়ের এক অবিশ্বাস্য গল্প হিসেবে বিশ্বজুড়ে মানুষের হৃদয় স্পর্শ করেছে। কারণ যেখানে বেঁচে থাকাটাই প্রতি মুহূর্তের সংগ্রাম, যেখানে মাথার উপর ছাদ নেই, খাবার পানির নিশ্চয়তা নেই, সেখানে বসে ৬ সদস্যের একটি পুরো পরিবারের পক্ষে একত্রিত হয়ে কুরআন হিফজ করাটা প্রায় অলৌকিক। আপনারা একটু কল্পনা করে দেখুন, চারপাশে বিমানের চক্কর আর বোমার আওয়াজ, অথচ এই পরিবারটি তাদের মাটির নিচে বা তাঁবুর কোণে বসে নিবিষ্ট চিত্তে অধ্যয়ন চালিয়ে গেছে, যা প্রমাণ করে যে বাহ্যিক কোনো শক্তি বা ভীতি মানুষের ভেতরের বিশ্বাস আর শিক্ষার আলোকে নিভিয়ে দিতে পারে না। স্থানীয় সূত্রে জানা গেছে এই পরিবারটি তাদের বাড়িঘর হারিয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিল এবং সেখানেই তারা সিদ্ধান্ত নেন যে যুদ্ধের এই বিভীষিকাময় সময়টাকে তারা হতাশার মধ্যে না কাটিয়ে বরং নিজেদের আধ্যাত্মিক উন্নয়নে কাজে লাগাবে, যা তাদের মানসিকভাবে শক্ত থাকতে সাহায্য করেছে। এই খবরটি সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে পড়ার পর থেকে অনেকেই এই পরিবারটিকে কুরআনী পরিবার বা আলোর মশাল হিসেবে অভিহিত করছেন এবং বলছেন যে ফিলিস্তিনিদের এই টিকে থাকার লড়াই শুধু অস্ত্রের লড়াই নয়, এটি তাদের সংস্কৃতি, বিশ্বাস এবং অস্তিত্ব রক্ষার লড়াই। যুদ্ধের ময়দানে সাধারণত আমরা মৃত্যু আর ধ্বংসের খবরই বেশি পাই। কিয়েভে যুদ্ধের সাইরেন যখন নিত্যদিনের সঙ্গী
এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গগনবিদারী শব্দে যখন মানুষের ঘুম ভাঙে, ঠিক তখনই শহরের বুকে এক অন্যরকম দৃশ্য দেখা গেছে। কিয়েভ রেলওয়ে চালু করেছে একটি বিশেষ রোম্যান্টিক ট্রেন, যা যুদ্ধের অনিশ্চয়তার মাঝেও মানুষের মনে ভালোবাসা আর স্বাভাবিক জীবনের স্পন্দন ফিরিয়ে এনেছে। ভ্যালেন্টাইন্স ডে বা বিশেষ কোনো উপলক্ষকে কেন্দ্র করে চালু হওয়া এই ট্রেনটি আসলে কিয়েভবাসীর জন্য শুধু একটি যাতায়াতের মাধ্যম নয়, বরং এটি মানসিক প্রশান্তির এক অনন্য আশ্রয়স্থল হিসেবে কাজ করছে, যেখানে লাল মখমলের আসন, মৃদু আলো এবং জ্যাজ সঙ্গীতের মূর্ছনায় যাত্রীরা কিছুক্ষণের জন্য হলেও ভুলে থাকতে পারেন যে তাদের দেশের ওপর দিয়ে একটি ভয়াবহ যুদ্ধ বয়ে যাচ্ছে। ট্রেনটির ভেতরে বিখ্যাত শেফদের তৈরি খাবার পরিবেশন করা হচ্ছে এবং জানালা দিয়ে বাইরে তাকালে হয়তো ধ্বংসপ্রাপ্ত কোনো ভবন বা চেকপোস্ট দেখা যাচ্ছে, কিন্তু ট্রেনের ভেতরে তৈরি করা হয়েছে এক মায়াবী জগৎ, যা প্রমাণ করে যে ইউক্রেনীয়রা বা কিয়েভবাসীরা জীবনের আনন্দ এবং ভালোবাসাকে যুদ্ধের কাছে বিসর্জন দিতে রাজি নয়। এই রোম্যান্টিক ট্রেন বা ট্রেন টু ইউ নামের এই উদ্যোগটি দম্পতিদের, প্রেমিক-প্রেমিকাদের এবং এমনকি সাধারণ পরিবারগুলোকেও সুযোগ করে দিয়েছে আতঙ্ক ভুলে একে অপরের হাত ধরে কিছু সুন্দর মুহূর্ত কাটানোর। মনোবিজ্ঞানীরা বলছেন, যুদ্ধের সময় মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর যে চাপ পড়ে তা কমাতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকরী, কারণ এটি মানুষকে স্বাভাবিকতার অনুভূতি দেয় এবং বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়। ভাবুন তো একবার, সাইরেন বাজছে, হয়তো কোথাও মিসাইল আছড়ে পড়ছে, আর ঠিক সেই সময়েই একটি বাষ্পচালিত ইঞ্জিন তার ধোঁয়া উড়িয়ে ভালোবাসার বার্তা নিয়ে ছুটে চলছে। এটি যেন সিনেমার কোনো দৃশ্য, কিন্তু কিয়েভে এটিই এখন বাস্তবতা।